Happy birthday, Babu. Happy Babu. Thank you, Ma. Birthday, Thank you. Thank you. Tuta Babu. Thank you. Tuta Babu. Thank you. Jack Babu, takiye back, huh? Takiye Jack. সব সাজানো হয়ে গেছে? হ্যাঁ, বাবু ঘুমোচ্ছিল তো তখন। বাবু ঘুমোচ্ছিল, তখন সাজিয়েছিল বাবা। বাহ, বলছি মামাকে একটু সাজাতে। বাহ। বেলুন লাগাবে তো পরে? বড় তো বেলুন আর বেলুন খেতে যাবে না বাবা? ভালো আছে মা? Happy birthday, Babu. Thank you, Ma. তুমি খেতে পারবে একটা? Thank you. তুমি খেতে পারবে। Thank you, Ma. তো ফ্রেন্ডস, গুড মর্নিং। এইটা আজ ঘুম থেকে উঠলাম, তোমরা তো দেখতে পেলে। সবার আগে ঘুমাচ্ছিলাম, এসে মা আমাকে ডেকে উইশ করলো। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, আমার হ্যাপি বার্থডে। তো আজকে তো সব থেকে আনন্দের দিন আমার। আর এই দেখো, আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছু সাজানো হয়ে গেছে। আমি নাকি যখন ঘুমাচ্ছিলাম তখন বাবা আর মা মিলে সমস্ত সাজিয়ে রেখেছে। শুধু বেলুনটা এখনও টাঙায়নি, কারণ বেলুন এখন টাঙালে ফেটে যাবে। তো আমার যখন বার্থডে হবে তখন তার আগ দিয়েই বেলুন টাঙিয়ে দেবে। কিন্তু ডেকোরেশন দেখো মোটামুটি সব বাবা মা মিলে করে ফেলেছে। তো আমার যে কী আনন্দ হচ্ছে আমি কি বলবো। তো আজকে বার্থডেতে আমার কি হবে, দুপুরবেলা সন্ধ্যাবেলা খুব আনন্দ করব। তো তোমাদেরকে সব আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকবে। তো এখন চলো আমি তাড়াতাড়ি করে ভালো করে ফ্রেশ হয়ে, কারণ জন্মদিনের দিন বেশিক্ষণ ঘুমিয়ে থাকা ভালো না। আজকে আমি পুরো 7টার সময় মা ডেকেছে, আমি উঠে পড়েছি। তো আমি এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব, তারপরে কি না হবে তোমাদের সাথে সব শেয়ার করব। ঘুম থেকে উঠে এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ টাশ করে রেডি হয়ে গেছি। এখন বাচ্চা হচ্ছে 7:30। 7টার সময় আমাকে ঘুম থেকে উঠে উইশ করে দিয়েছে, তোমরা তো দেখতেই পারে। তাই আমার খুব আনন্দ, কারণ আমার আজকে জন্মদিন, তোমাদেরকে বলেইছি। তো এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরের আমাদের যে ভোগ রান্না হয় সেই গ্যাস বার করা রয়েছে। আর এখানেই পায়েস হবে ঠাকুরের বাছরে, কারণ আমার একদম মানে 1 বছরের আমার জন্মদিন থেকে আর প্রথমে এখানে পায়েস ভোগ হিসাবে রান্না করে আগে ঠাকুরকে দেওয়া হয় ঠাকুরের কাছে, তারপর সেই পায়েস দিয়ে আমার জন্মদিন করা হয়, আমি তারপর খাই। তো একদম 1 বছর থেকে আমার জন্মদিন, মানে ফার্স্ট যেবার হয়েছিল, তাই আমার জন্মদিনে 1 বছর থেকে এই নিয়ম চলে আসছে। আজও আমি এত বড় হয়ে গেছি, এখনও সেই নিয়ম চলছে যে এই যে এটা হচ্ছে ঠাকুরের গ্যাস, মানে ভোগ যাতে রান্না হয়। আর এখানে পায়েসের সমস্ত সামগ্রী রয়েছে। তো সেগুলো আগে ভোগ মানে রান্না করা হবে, করার পর ঠাকুরকে আগে দেওয়া হবে, তারপরে আমার জন্মদিনে আমি খাবো। তো একদম সেই আমার ছোট্টবেলা থেকে এভাবে হয়ে আসছে। তো এখনও সেই নিয়ম মেনেই করা হয়। আমাদের বাড়িতে না শুধু পায়েস মিষ্টি এসব দিয়ে জন্মদিন করা হয়, কোনো রকম কেক কাটা বা কেক কেটে সেলিব্রেশন করা হয় না, কারণ আমাদের বাড়িতে এটাই নিয়ম। মানে আমার মায়ের বাবা, তার মা, তিনি বলেছিলেন যে মানে কেক কেটে কোনো রকম যেন জন্মদিন আমাদের বাড়িতে না হয়। তো সেই জন্য এই নিয়মটাই আমাদের বাড়িতে চলে আসে। কারণ যেহেতু আমি আমার মায়ের বাড়িতে থাকি, মানে মায়ের বাবার বাড়িতে, আমার দাদুর বাড়িতে থাকি, তো সেই জন্য ওনারা যেভাবে বলে গেছেন সেভাবেই নিয়ম মেনে আমরা পালন করি। কোনো রকম কেক কেটে জন্মদিন করা হয় না। কারণ দেখো, মায়ের ঠাকুমা ছিলেন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, ঠিক আছে? তো উনি ইভেন নেতাজি, মাতঙ্গিনী হাজরা, আরও অনেককে তিনি দেখেছেন, ওদের সাথে কাজ করেছেন। আমার মায়ের যিনি ঠাকুমা, মানে আমার মায়ের ঠাকুমা, দাদুর মা। তো তো উনি যেহেতু মানে ব্রিটিশদের বিরুদ্ধে ছিলেন, দেশকে স্বাধীন করার জন্য উনি অনেক কাজ করেছেন। সেই ওনাকে নেতাজি, তারপরে কি বলে উনি কি ছিলেন, হ্যাঁ, লক্ষ্মী স্বামীনাথন যিনি একজন ছিলেন, তো তিনি ওনাকে যে পদক বা কয়েন ওই সময় দিয়েছিলেন, সেগুলো সব আমাদের কাছে আছে। পরে একদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ব্রিটিশ আমলের বিভিন্ন জিনিস যেগুলো আমার ঠাকুমাকে অনেকে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী, তো সেসব জিনিস আছে, তোমাদেরকে পরে দেখাবো। তো আমার মায়ের ঠাকুমা যেহেতু দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, তো সেই জন্য তিনি সবসময় একটা কথা বলতেন যে এই যে আমাদের কেক কেটে জন্মদিন, এটা হচ্ছে ব্রিটিশদের রীতি। আর আমাদের বাঙালিদের ঐতিহ্য হচ্ছে পায়েস মিষ্টি ধান দুব্য দিয়ে জন্মদিন করা।
আর যে কেক কেটে পার্টি করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্রিটিশদের ঐতিহ্য। আর আমরা বাঙালি, আমরা স্বদেশী হয়ে কখনো সে ঐতিহ্যকে আমরা বহন করতে পারি না। তো সেই জন্যই তখন থেকে আমাদের নিয়ম চলে আসে বাড়িতে কোনো রকম কেক কেটে ব্রিটিশ ঐতিহ্যে কোনো রকম জন্মদিন করা হবে না। তুমি ঘর সাজাতে পারো, লোকজনকে বলতে পারো, কিন্তু সেখানে কোনো কেক থাকবে না, বা কেক কাটিং, হই হুল্লোড় এ সমস্ত থাকবে না। হই হুল্লোড় বলতে তুমি আনন্দ করতে পারো অবশ্যই, কিন্তু যে ব্রিটিশটা যেমন কেক কেটে ডান্স এই সমস্ত মানে ব্রিটিশ ঐতিহ্য বলতে তো তোমরা বুঝতে পারছো, তো উনি এটা কোনোভাবেই মানতেন না। সেই জন্য ওনার নিয়মই আমাদের বাড়িতে চিরাচরিত নিয়ম হিসাবে চলে আসছে, যে কোনো রকম কেক কেটে না, বাঙালি ঐতিহ্য পায়েস মিষ্টি দিয়ে আমাদের বাড়িতে জন্মদিন হয়। তো একবার জানো তো কী হয়েছিল, আমি খুব বায়না করেছিলাম যখন মানে আমি কলেজে ভর্তি হব তার আগে আমার বার্থডে ছিল, তো খুব বায়না করেছিলাম যে মা প্লিজ আমার কেক কেটে বড়ো করে জন্মদিন করো। মা অনেকবার আমাকে করেছিল যে না দেখ, ওটা বড় ঠাকুমা বারণ করে গেছে, মার ঠাকুমা হলে আমার তো বড় ঠাকুমা বারণ করে গেছে, ওটা কোনোভাবেই উচিত না করা। আমি তো বলছি মা কিছু হবে না, উনি বলেছেন তো সেবার না মা অনেক মানানোর পর মা কেক নিয়ে এসেছিলো এবং কেক কেটে আমাদের খুব মানে হই হুল্লোড় করে জন্মদিন করা হয়েছিল। কিন্তু জানো তো তারপরেই আমার জন্মদিন যেতে না যেতেই ঠিক 17ই আগস্ট আমি ম্যাকাউটে অ্যাডমিশন যখন নিতে যাই, ওখানে সিঁড়ি থেকে পড়ে আমার পায়ের অ্যাঙ্কেলের হাড় ভেঙে যায়। তারপরেই মার অনুমান করতে পারে যে এই জন্যই হয়েছে। তো দেখো বলে না যে ওনারা যেটা বলে গেছেন সেটা কখনোই সে ঐতিহ্যকে কখনোই ভেঙে সে করতে নেই। তো সেদিন আমি বুঝতে পেরেছিলাম, তো ওই জন্য আমি কখনও আর বলি না। একবারই আমার কেক কেটে জন্মদিন হয়েছিল, তো ওই জন্য মাকে আমি কখনও বলি না, কারণ উনি যেটা বলে গেছেন সেটাই উচিত আমাদের, সেই ওনার সেই পরম্পরা মেনে আমাদের এই জন্মদিন পালন করা। তো সেই জন্য তোমাদেরকে তো বললাম আমার কোনো রকম কেকের জন্মদিন হয় না, পায়েস মিষ্টি দিয়ে খুব ভালো করে আনন্দে জন্মদিন হয়। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগ দেখতে থাকো। মার পায়েস রান্না করা হয়ে গেছে, আর এই দেখো ঠাকুরের কাছে মা ভোগ দিয়ে দিয়েছে পায়েস, এই যে, আর মিষ্টি যেগুলো দিয়ে, দই যেগুলো দিয়ে জন্মদিন হবে। তো আমরা বললাম না প্রতিবার আগে আমরা ঠাকুরকে ওগুলো ভোগ হিসাবে দিই, তারপরে আমি জন্মদিনে ওগুলো খাই। তো এই যে দেখো মা সব সাজিয়ে একদম ঠাকুরকে সুন্দর করে, সেই যেরকম ছোট্টবেলা থেকে করতে না মা বলো, 1 বছরের জন্মদিন থেকে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ভোগ দিয়ে তো মা এখন পুজো দেবে, তাই তো মা? আজকে কার জন্মদিন মা? বাবু জন্মদিন। হ্যাঁ মা, ছোট বাবুর জন্মদিন। আচ্ছা ঠিক আছে। মা তো দিকে পুজো দিচ্ছে, আর এদিকে হচ্ছে আমার জন্মদিনের রান্না চলছে। এই যে ভাজা রয়েছে, আর অনেক কিছু রয়েছে, যখন আমি দুপুরে খাবো জন্মদিনে তোমাদেরকে দেখাবো। আমাদের সব নিরামিষই হবে, যেহেতু শ্রাবণ মাস, আমরা পুরো শ্রাবণ মাস নিরামিষ খাই। তো সেই জন্য নিরামিষই রান্না যে কী কী হবে তোমাদেরকে সব দেখাবো। এই যে দেখো মা পুজো দিতে শুরু করে দিয়েছে, মা পুজো দিচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি এখন বাজছে হচ্ছে 1:15, আর আমি স্নান করে রেডি হয়ে গেছি নতুন জামা পরে। জামাটা আমার জুডিও থেকে নেওয়া, আপার লোয়ার ডোনাট শেপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো জন্মদিনে তো নতুন জামা পরতে হবে, নতুন জামাটা আমাকে আমার মা দিয়েছে। তো এখন 1:45 নাগাদ হবে আমার বার্থডে সেলিব্রেট। ঘরে এখন শুধু মার বাবা করবে, কারণ এটা হচ্ছে আমাদের মানে নিজেদের একটা সেলিব্রেশন করা। এটা 1 বছর থেকে মানে একদম ছোটোর থেকে এভাবে সেলিব্রেশন হয়। যেহেতু আমার জন্ম 15 নাগাদ, মানে 15 নাগাদ আমাকে মায়ের পেট থেকে ডাক্তার বার করেছিল, তো ওই জন্য 15 নাগাদই একদম মার বাবা মিলে হ্যাপি বার্থডে গান গিয়ে আমাকে পায়েস খাই আমার জন্মদিনটা করে। তো চলো সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আগে বার্থডে ব্লগ পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে।